পুলিশ ফাইল। কোথায় গেল? কোথায় গেল? ও তো এখানে ঘুমোচ্ছিল। আমি জানি না, সারা রাত তো দেখো না, এখন ঘুম থেকে উঠে দেখি নেই। আচ্ছা রুবেয়া, বলছি ওকে কেউ নিয়ে যায়নি তো? মানে ভাবি বা 1 আগস্ট 2022 ঘটে যায় সেই দুর্ঘটনা। বাবা মায়ের মাঝখান থেকে ঘুমন্ত অবস্থায় উধাও হয়ে যায় শিশুপুত্র। কি হয়েছে? কি সারা বাড়ি মাথায় করছো কেন? তুমি আমার মুন্নাকে নিয়ে এসেছো, ঘরে ঘুমোচ্ছিল, তুমি কি ওকে নিয়ে এসেছো? আমি কেন তোমাদের বাচ্চাকে নিয়ে আসতে যাবো? ও তো তোমাদের সঙ্গেই ঘুমোচ্ছিল। সাদিক বাড়িতে না থাকলে তাও, কিন্তু কেন? কি হয়েছে? আমাদের মুন্না খাটেও নেই, ঘরেও নেই। সে কি? 1 বছরের বাচ্চা কোথায় যাবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ও ঘরেই তো ঘুমোচ্ছিল, এখন ঘুম থেকে উঠে দেখি ও কোথাও নেই। আরে তোমার বলিহারি ঘুম বটে, এমন ঘুমোচ্ছ যে বাচ্চা পাশ থেকে উদা হয়ে গেল আর তুমি টেরও পেলে না। ও কি করে যাবে? ও তো 1 বছরের বাচ্চা, ও তো একা একা কোথাও। তাই তো। আচ্ছা ঘরের মধ্যে ভালো করে দেখেছো? খাটের নিচে টিচে কোথাও পড়ে ঠরে যায়নি? কোথাও নেই, আমি পুরো ঘর দেখেছি, ও তো কোথাও নেই। তোমার ঘরেও তো আসেনি, নেই ও। আমিও তো সারাদিন সকাল থেকে ঘরেই ছিলাম। হে আল্লাহ, আমার ছেলেটা তাহলে কোথায় গেল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। যেখান থেকে বানাবো ছেলেকে এনে দাও। ঠিক আছে ও মুন্না, তুই কোথায় গেলি বাবা? চলে আসো, চলে আসো। ও মুন্না। तो हम पूरा ऊपर से नीचे तक का पूरा अपने ढूंढने लगे, सबसे पता करने लगे। कोई बोल रहा कि हम नहीं देखे। তখনই পাশে সাদেকের মা ফাতেমা বিবি এবং দাদা আসলামের কাছে তারা ছুটে যায়। তাদের পরামর্শে থানায় অভিযোগ জানায় সাদেক আলী। এই বাচ্চা কার কোলে? আমার কোলে। এই ছবিটা সাদিক আমার ঘরেই তুলেছিল। আমি সাদিকের মেজো ভাবি আর পাশের ঘরেই থাকি। দেখুন, আমার কিন্তু ব্যাপারটা অদ্ভুত লাগছে। আপনারা সবাই ঘুমিয়ে রইলেন আর বাচ্চাটা আপনাদের মাঝখান থেকে উবে গেল, উদা হয়ে গেল। স্যার, ওকে কেউ মনে হয় নিয়ে গেছে। না হলে স্যার 1 বছরের বাচ্চা। আপনি? আমি স্যার ওর বড় ভাই, পাশেই থাকি পরিবার নিয়ে।
আর গতকাল রাতে মা আমার কাছে ছিলেন স্যার। বাড়িতে কে কে থাকে, মানে সেদিন কে কে ছিলেন? এমনিতে আমি, আমার বিবি, মেজো ভাবি আর মেজো ভাবির 1.5 বছরের মেয়ে, এ কজনই স্যার। আর আমি কখনো এ বাড়ি ও বাড়ি যাতায়াত করে। আচ্ছা, বাচ্চাটা চুরি হওয়ার পর বাইরের দরজাটা দেখেছিলেন, চেক করেছিলেন? হ্যাঁ স্যার, ওটা ভেতর থেকেই বন্ধ ছিল। আমার বাচ্চাটাকে খুঁজে দিন স্যার, আমার মুন্নাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ও মুন্না। আচ্ছা, আপনি তো পাশের ঘরেই থাকেন, আপনি কোনো আওয়াজ টাওয়াজ শুনেছিলেন? না স্যার, আমি কিচ্ছু শুনিনি। ওদের ডাকে বুঝেছি। আচ্ছা, আপনার স্বামী? আমার মেজো ভাই স্যার, ইন্তেকাল হয়েছে, ক্যান্সার হয়েছিল স্যার। বাঁচানোর খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যাপারটা শুনে খুব খারাপ লাগছে। আচ্ছা, তাহলে একটা ব্যাপার পরিষ্কার হলো যে বাচ্চাটাকে কেউ নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো সেটা কে এবং কেন করেছে। আরও একটা ব্যাপার হচ্ছে যে বাচ্চাটাকে যদি বাইরের কেউ নিয়ে গিয়ে থাকে, মানে যদি কেউ বাইরে নিয়ে গিয়ে থাকে, তাহলে সে ঘরে ঢুকলো কিভাবে এবং ঘর থেকে বেরোলেই বা কিভাবে, তাও আবার একটা বাচ্চার সাথে নিয়ে? সেটাই তো স্যার, আমাদের তো কিছু মাথায় ঢুকছে না। স্যার, আমাদের বাচ্চাকে কে নিয়ে যাবে স্যার? ও কার কি ক্ষতি করেছে? না, বাচ্চা কিছু করেনি, তবে আপনি এসব আপনি কি বলছেন স্যার? একে তো আমার মুন্নাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে আপনি এসব। স্যার। হ্যাঁ, বল রালি, কিছু পেলে? পেয়েছে স্যার, কিন্তু সেটা আপনাকে নিজের চোখেই দেখতে হবে। কোথায়? ছাদে। হ্যাঁ, বলো। এই দেখুন স্যার, প্রায় নিচ অব্দি নেমে গেছে। এতে করে তো একজন সহজেই বেরিয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এইভাবে নিচে নেমে গেছে। আচ্ছা, ছাদের দরজাটা কি খোলা ছিল? হ্যাঁ স্যার, মানে ছাদের দরজা তো খোলাই থাকে, মানে তালা থাকে না। তাহলে ঘরে ঢুকলো কিভাবে? কেন স্যার, ওই কাপড় বেয়েই তো ছাদে উঠেছে মনে হয়। তাহলেও প্রশ্ন থেকে যাচ্ছে যে এখানে কাপড়টা কে বাঁধলো, যাতে করে ওর নিচ থেকে ওপরে উঠে আসতে পারে? বাড়ির কেউ বেঁধে দিয়েছে? কি বলছেন স্যার? বাড়ির লোক কেন? বাড়ির কেউ যদি কাপড়টা না বেঁধে দিয়ে থাকে, তাহলে বাইরে থেকে যেই আসুক সে নিশ্চয়ই এসেছে অন্য কোনো পথ দিয়ে। সেটা কোন পথ দিয়ে? আর যখন আসলোই, তখন যে পথ দিয়ে এসেছে সেই পথ দিয়ে বেরিয়ে না গিয়ে এখান থেকে হঠাৎ কাপড় টাপড় বেঁধে এত কষ্ট করে নামতে গেল কেন? রাইট স্যার, এভাবে নামা হয়তো খুব কঠিন নয়, কিন্তু একটা সঙ্গে বাচ্চা থাকলে। বাচ্চাটা কি আদৌ ছিল ডলে? মানে ব্যাপারটা অত সহজ নয়, ব্যাপারটার মধ্যে অনেক ব্যাপার আছে। কিভাবে নিখোঁজ হলো ওইটুকু এক শিশু? কেনই বা নিখোঁজ হলো? এটা কি কারুর শত্রুতার ফল? পুলিশ তাদের তদন্ত চালু রেখেছে, তার ফলাফল কি হয় জানবো, কিন্তু তার আগে পিছিয়ে যাব কিছুটা সময়, যখন সাদেক আলীর বিয়ে হয়নি আর মতি বিবির স্বামী সদ্য মারা গেছে, সেই সময়।
ভাবি, এই তোমার মেয়ের এরোপ্লেন, এই হচ্ছে তোমার মেয়ের খাতা পেন্সিল, এই হচ্ছে তোমার সাবান আর তেল। বাহ, এই জিনিসগুলো পেয়ে খুব উপকার হলো। এভাবে কেন বলছো ভাবি? তোমরা তো আমাদেরই পরিবারের মধ্যে। তাহলেও তোমাদের দাদা চলে যাওয়ার পর থেকে আমাদের তো কোনো কিছুরই অভাব তুমি রাখোনি। আসল অভাবটা তো কেউ কোনোদিনও ঘোচাতে পারবে না ভাবি, মানুষটাই তো। যাকে তোমাদের আর কিছু দরকার হলে বলো, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। তোমাকে বলবো না তো আর কাকে বলবো? আর কে আছে? কেন ভাবি, আমরা সবাই আছি। আমি, বর্দা, আমি। নিজেকে কোনোদিনও একা ভেবো না। তোমার আর তোমার মেয়ের সব দায়িত্ব আমাদের সবার। অন্যদের কথা জানি না, কিন্তু এইটুকুনি জানি যে তুমি আমাদের জন্য সব সময় আছো, তাতে আমরা নিশ্চিন্ত। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। ভাবি, এক কাপ চা খাওয়াও না গো, গলাটা খুব শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি করে আনছি। কেন তুই কেন শাদি করবি না? তোর বয়স তো হয়েছে নাকি? না, আসলে এই ব্যাপারে ঠিক ভাবিনি। ভালো কথা, ভাবনি তো ভেবে ফেলো। আরে বাবা, বড় তো হয়েছিস আর এখন রোজগার পাতিও ভালো করছিস, তা এখন শাদি করবি, এটাই তো স্বাভাবিক। সে তো ঠিকই আছে, কিন্তু এক্ষুনি মানে ভাবতে হবে। এই যে মতি, দেখ আমরা সবাই মিলে ওকে বোঝাচ্ছি শাদি করার জন্য, ও কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। তুই একটু ভালো করে বোঝাতো ওকে। শাদি? তা ভালোই তো, বয়স তো হয়েই গেছে, তো এবার শাদিটা করে ফেললেই হয়। তা কাউকে পছন্দ হয়েছে নাকি? আমরা খুব একটা ভালো মেয়ে দেখেছি ওর জন্যে। হ্যাঁ, তুমিও একবার মেয়েটাকে দেখো না, পছন্দ না হলে মানা করে দিও। হ্যাঁ, মেয়েটাকে দেখ তো তুই আগে। ওরে বাবা, একেবারে মেয়ে দেখে পছন্দ করে তারপরে এসেছো? আরে আমরা মেয়ে দেখেছি সেটা ঠিক কথা, কিন্তু পছন্দ তো তুমি করবে, তোমার শাদি, তোমার পছন্দ না হলে হবে না। হ্যাঁ, আসলে ব্যাপারটা ঠিক মেয়েকে নিয়ে নয়। কি ব্যাপার বলতো সাদিক? তুই তখন থেকে না 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 করছিস, কি হয়েছে কি? তুই কি কাউকে পছন্দ করে রেখেছিস আমাদেরকে না জানিয়ে? সেটা আমাদেরকে খুলে বল। যদি থাকে তাহলে বলো, আমরা তার সঙ্গেই তোমার শাদি। দূর দূর, আমার তেমন কেউ নেই, আর থাকলে বলতাম না। তাহলে আর কি, করেই ফেলো শাদি, ঘরে একটা কচি বউ আসুক। ও ভাবি, তুমিও? আমিও কি? তা আমি কিছু ভুল বললাম নাকি? আচ্ছা, তোমরা সবাই মিলে যখন বলছো, তাহলে একটু ভেবে দেখি। তো তবে কিন্তু কথা দিচ্ছি না। এই আবার কি? আমি প্রস্তুতি শুরু করে দিন। সেই ভালো। দেখো, সাদিক শাদিতে রাজি না হলে কিন্তু সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা গো? দেখো, ভাই বেঁচে নেই এখনকার মতো। ওই বাড়িতে কে কে থাকে? মতি ভাবি, ওর মেয়ে আর সাদিক। আমিও বেশ কিছুদিন ওই বাড়িতে থাকে না। এখনকার মতো ওই ব্যাপারটা ঠিক আছে, কিন্তু এটা বেশি দিন চললে কিন্তু আলিয়া সমস্যা আছে। তুমিও লক্ষ্য করেছো? জানো, মতি ভাবির রকম সকম আমার খুব একটা ভালো লাগেনি।
তবে সাদিককে নিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, ও খুব ভালো ছেলে, ও কারোর ফাঁদে পা দেবে না। সে আর তুমি আমায় কি বলবে? সাদিক আমার ছোট ভাই, ছোটবেলা থেকে ওকে দেখছি, সেসব নিয়ে ভাবছি না। কিন্তু औरत একলা বেসাহারা, ঠোঁট পাকাতে কিন্তু বেশি সময় নেবে না আলিয়া। অত দূর কি যাবে গো? জানি না, তবে দেখো একটা ব্যাপার আছে, আমাদের রিলেটিভসরা তো এগুলো সব দেখছে বলো, এবার তারা কিছু কথা বলতেই পারে, তুমি তখন কার মুখ বন্ধ করবে? না 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 না, এ হতে পারে না। আলিয়া, সাদিককে কিন্তু শাদিতে রাজি করাতেই হবে। সাদিক আসবো? কি ভাবি, তোমারও আমার ঘরে আসার আগে জিজ্ঞেস করতে হবে নাকি? এরপর থেকে তো হবেই, তাই এখন থেকে অভ্যেস করছি। মানে শুনলাম তুমি নাকি মেয়ে দেখতে যাবে বলেছো। যাও যাও দেখো, শুনেছি মেয়েটাকে নাকি খুব সুন্দর দেখতে, আর বয়সটাও কম, তোমার পছন্দ হবে। কি জানি, আগে গিয়ে দেখি তো। না না, নিশ্চয়ই পছন্দ হবে। আর তোমার একটা শাদি করা খুব প্রয়োজন, আর কতদিন একা একা থাকবে? সত্যি করে বলো তো ভাবি, তুমি কি চাও আমার শাদি হোক? কথা মতো সাদেক মেয়ে দেখতে যায়, কিন্তু তার মাথায় যাই থাক না কেন, রুবেয়াকে দেখেই সাদেকের পছন্দ হয়ে যায়। তার পছন্দের কথা সে বাড়িতে বলে, সবাই খুশি হয়। যথাসময়ে সাদেক এবং রুবেয়ার নিকাহ হয়ে যায়। কি হচ্ছেটা কি? কেউ দেখে ফেললে? দরজা বন্ধ। দুষ্টুমির সব ব্যবস্থাই করে রেখেছো দেখছি। ভালো কাজ করতে হলে একটু একটু করতে হয়। ইস, কি একদম ভালো কাজ। তাহলে বন্ধ করে দিই। আমি কি সেটা বললাম নাকি? তা মিয়া, আজ কাজ থেকে এত তাড়াতাড়ি বাড়ি? মাথা ধরেছে, তাই চলে এলাম। তুমি মাথা টিপে দেবে সেই লোভে। ও আচ্ছা আচ্ছা, মাথা ধরেছে না? আর আপনি মাথা টেপাতে চলে এলেন, তাই তো? সব বুঝি। হ্যাঁ, আচ্ছা শোনো না, আচ্ছা এই যে আজকে তাড়াতাড়ি চলে এলো অফিস থেকে, কোনো অসুবিধা হবে না তো? আরে ধুর, নতুন নতুন বিয়ে হয়েছে, এখন অফিসে যাচ্ছি এটাই অনেক। অসভ্য। আচ্ছা আজকে তো না হয় মিথ্যে মিথ্যে মাথা ব্যথা, এর আগে যখন সত্যি মাথা ব্যথাটা হতো তখন কি মাথাটা টিপে দিত শুনি? আমার কি আগে কেউ ছিল নাকি? হ্যাঁ, তোমার কি আক্কেল বলে দেখিনি? তরকারিটা পুড়িয়ে দিলে,
আরে বাবা, ছেলেটা সারাদিন পর খেটে খুটে আসবে, কি খেতে দেবো? আরে ঠিক আছে আম্মি, ভুল তো হতেই পারে। আচ্ছা রুবেয়া, তুমি ঘর থেকে বেরোনোর আগে গ্যাসটা একবার বন্ধ করে বেরোবে তো? আরে বাবা, আমি রান্নাঘরে ঢুকে দেখি গ্যাসটা দাউ দাউ করে জ্বলছে। আমি অফ করলাম, ততক্ষণে দেখি তরকারিটা পুড়ে গেছে। বিশ্বাস করুন আম্মি, আমি গ্যাসটা বন্ধ করে তার উপর তরকারি চাপা দিয়ে রেখে তারপরে আমি অন্য কাজে গেছিলাম। কিন্তু কিভাবে যে আবার গ্যাসটা জ্বলে গেল। কিভাবে আর জ্বলে গেল? তাহলে বোধহয় জিন এসেছিল, জানো তো, জিন এসে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গেছে। না না আম্মি, ও বাচ্চা মেয়ে, ভুল করে ফেলেছে। ভেবেছিল হয়তো গ্যাসটা বন্ধ করেছে, কিন্তু ভুলে গেছে। ঠিক আছে, আমি আবার রান্না বসিয়ে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। তুমি রুবেয়া ঘরে যাও, সাজিদের আসার সময় হয়ে গেছে। যাও। না না, তুই যাই বলিস মতি, ও মেয়ে দেখতেই সুন্দর, কাজের কোনো তাক বাক জানে না। সাদিক যে ওকে নিয়ে কি করবে কে জানে। যা তুই তাড়াতাড়ি রান্নাটা বসা, ছেলেটা আসার সময় হয়ে গেছে। মতি, সাদেক, রুবেয়া, ফাতেমা, আসলাম, এদের জীবন গতানুগতিকভাবে শান্তভাবেই চলে যাচ্ছিল। আগে হ্যাঁ, উপরে উপরে শান্ত, কিন্তু নিচে ছিল চোরা খরস্রোত, সেটা আমরা পরে বুঝতে পেরেছি। কিন্তু এর মধ্যে রুবেয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সকলে খুব খুশি হয়, মতিও খুশি হয়, কিন্তু তার খুশির কারণ ছিল অন্য। রুবেয়া অন্তঃসত্ত্বা হওয়ার পরে সাদেকের অনেক কিছুর ভার মতির উপরে এসে পড়ে এবং তাতে সে খুশি হয়। এবার থেকে না হয় তুমি আমার কাছেই খেও। কি আমি তোমার রান্না করব? রুবেয়া আবার রাগ করবে না তো? আরে রুবিয়া কেন রাগ করতে যাবে? কিন্তু আমার জন্য তুমি আবার শুধু শুধু কষ্ট করে। তোমার জন্য কোনো কাজ করতে আমার কোনো কষ্ট হয় না। আমি তোমার সব কাজ ভালোবেসে করি, মনে রেখো কিন্তু। ইতিমধ্যে রুবেয়ার সন্তান হয়, পুত্র সন্তান। বাবা দেখ কি সুন্দর নাতি হয়েছে আমার, একেবারে সাদিকের মতো দেখতে হয়েছে, তাই না? আমি সাদিক কি এরকমই দেখতে ছিল? আরে হ্যাঁ রে বাবা, একেবারে দেখতে পাচ্ছিস না, সাদিকের মতো হয়েছে। এই আসলাম, বল না। আরে সে তো অনেকদিন আগের কথা, আমার আর অত মনে আছে? সাদিক, তোর মনে আছে নাকি রে? না মানে আমারও ঠিক মনে পড়ছে না, আসলে অনেকদিন আগের কথা তো, সেই আমার জন্মের সময়। মস্করা হচ্ছে, মস্করা হচ্ছে সবাই মিলে। ওরে আমি মা, আমার মনে থাকবে না? তবে যাই বলিস, আমি কত সুন্দর একটা নাতির মুখ দেখলাম বলতো। এতদিন তো শুধু নাতনিদেরই মুখ দেখেছি। কেন মা, নাতনি কি খারাপ? উরে বাবা, খারাপ হবে কেন? আমি কি তাই বললাম? বোকার মতো কথা বলিস না তো। তবে কি বলতো, ছেলে তো ছেলেই হয়। আরে বাবা, বংশকে তো এগিয়ে নিয়ে যায় ছেলেরাই।
কি তাই না? হ্যাঁ, সেটাও তো আমাদেরই দোষ। কি বলো দিদি? একটা কথা বলার উপায় নেই, সব কথার এরকম উল্টো মানে করিস কেন বলতো? আমি বলছি দুটো নাতনির পর আমি একটা নাতির মুখ দেখেছি, তাই তো সেই কথাটা বললাম। তো সেই কথাটার উল্টো মানে করার কি আছে? এই নে তো, নে ধর। যাই বলো আম্মি, আমার কিন্তু দিদিদের মতো একটা মেয়েরই শখ ছিল, আর তোমার ছেলেরও। হ্যাঁ, সেই জন্য তো তোমার ছেলে হলো, আর আমার একটা ছেলের শখ ছিল, হলো মেয়ে। তা আমাদের মেয়ে কোনো ছেলের তুলনায় কম কিসের গো? আচ্ছা দাদা, বলছি আমাদের দুই ভাইয়ের যদি একটা বোন হতো কেমন হতো বলতো? রক্ষে করো বাবা, রক্ষে করো। তোমাদের তিনটেকে মানুষ করতে না আমার হাড় মাস একেবারে কালি হয়ে গেছে। আবার বোন খেটে খুটে বড় করব, তারপর বিয়ে করে পরের ঘরে চলে যাবে, দরকার নেই। যেমন আমরা এসেছি, তাই না মা? তাই মা। এই দেখি দেখি, এটা আবার কোথা থেকে এলো? এই কোথা থেকে আবার আসবে রে? আমি তুলে রেখেছিলাম আমার নাতির গলায় পরাবো বলে। ও আমার বংশে বাতি দেবে যে, এটা আমার অনেক দিনের শখ ছিল। হ্যাঁ, শুনে শুনে। কি গো, ঘুমাবে না? এখানে কি করছো? তোমার মেয়েটাও হয়েছে বটে, কি দুষ্টু কি দুষ্টু, কিছুতেই ঘুমাবে না। অনেক কষ্ট করে শেষে ঘুম পাড়িয়ে এলাম। তো মেয়েকে এই ঘরে আনলে না? বারে, আমি এখানে থাকলে ও তো আম্মির কাছেই ঘুমায়, আর আম্মিও তো চায়। ঘুমোবে না, আমার মেয়ে আমাদের ঘরে ঘুমোবে। আস্তে আস্তে, আরে আমি শুনতে পাবে তো। শুনুক। দেখলে না সাদিকের ছেলেকে নিয়ে কিরকম আদিক্ষেতা করছিল? নাতি সব, নাতি সব। আমাদের মেয়েগুলো কি ফেলনা? আমার মতির মেয়ে কিছুই পাবে না, সবকিছু ওই পাবে। আরে এসব কি বলছো তুমি? একটা দুধের শিশু, তার কি দোষ? সামলাতে হয় তোমাদের আম্মিকে সামলাও, তাকে বোঝাও। নাতি কি সব? নাতি যদি না থাকতো, নাতনি কি ফেললা নাকি? রুবেয়া, না 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 না, ওলে ওলে ওলে, কাঁদে না কাঁদে না কাঁদে না। রুবেয়া, এই রুবেয়া, ওঠ ওঠ। এই রুবেয়া, আরে তোর পাখি হয়েছে গো, কাঁদছে তো, দেখ একটু। না বাবা, মুন্না উঠে গেছে তো গো। মুন্না অনেকক্ষণই উঠে গেছে, আর মুন্নার মাকে দেখো, সে অঘরে ঘুমিয়েই যাচ্ছে। তাকে তো ডেকে ডেকে আমি ঘুম থেকে তুলতে পারি না। আসলে কি বলো তো দিদি, সারা রাত জাগিয়ে রেখেছিল, একটু ঘুমোতে দেয়নি, তাই ভোরের দিকে একটু চোখটা লেগে গেছিল। সব বাচ্চারাই তাদের মায়েদের সারা রাত জাগিয়ে রাখে। আমার যখন মেয়ে হয়েছিল সারা সন্ধে ঘুমোতো, আর আমি যেই ঘুমোতে যাব বাস অমনি উঠে যেত ঘুম থেকে। আমারও ঠিক অভ্যেস হয়ে যাবে, দেখে নিও। হ্যাঁ, না হলে তো মুশকিল। তোর বাচ্চাকে কেউ যদি তুলে নিয়ে চলে যায়, তুই তো ঘুমিয়েই থাকবি অঘরে। না না, সেরকম হলে নিশ্চয়ই। এই যা, আমার বাচ্চাকে কি আবার নিয়ে যাবে? ধর যদি আমিই তুলে নিয়ে যাই আর নিয়ে গিয়ে কোথাও লুকিয়ে রাখি, তখন তো খুঁজে খুঁজে পাবি না। তুমি না, তুমি নিয়ে যাবে, ভালো তো। তাহলে তো আমার আর কোনো ব্যাপারই না, পায়ের ওপর পা তুলে বসে থাকবো, আর যত ঝক্কি তোমাকেই সামলাতে হবে কিন্তু। তাই নাকি? আদিক্ষেতা দেখো, হেব্বি মজা। এরপরেই ঘটে যায় সেই দুর্ঘটনা যা এই পর্বের শুরুতেই আপনারা দেখলেন। ঘুমন্ত সাদেক এবং রুবেয়ার মাঝখান থেকে উধাও হয়ে যায় তাদের শিশুপুত্র। দুদিন ধরে তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া যায় না। এরই মধ্যে ওই বাড়িতেই ঘটে যায় আর একটি মর্মান্তিক ঘটনা। সাদিক, এই সাদিক, সাদিক, দরজাটা একবার খোল না বাবা, একটু তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, আসছি।
কি হয়েছে আম্মি? তোকে তো আমি না ডেকে পারলাম না বাবা, কলে তো জল পড়ছে না। জল নেই? কিন্তু কাল রাতে শোবার আগে তো আমি ট্যাঙ্কি ফুল করে শুয়েছিলাম। হ্যাঁ সে তো জানি, কিন্তু জল পড়ছে না, সারা বাড়িতে কোথাও জল নেই। জল নেই, পাম্প চালাও, ডাকাডাকি করার কি দরকার? আরে সেটা তো আমি চালিয়েছি, কিন্তু ট্যাঙ্কি ভরে উপচে পড়ছে, কিন্তু কোনো কল থেকে জল পড়ছে না। আরে সারা বাড়িতে কোথাও জল নেই, কি করি বলতো? ওই বাড়ির সকালের কাজগুলো কি করে হবে? আচ্ছা আচ্ছা চলো দেখি, আমার মনে হয় পাইপে কোনো জঞ্জাল আটকেছে। हम तो सोए हुए थे रात भर, तो अपना बाबू को हम खोजे। हम खोजने के बाद हम आके सुबह जब सोए हम तो 9:30 बजे का लगभग मेरी अम्मी जो है वो चिल्ला चिल्ली की, बोल रही है कि रात में जब पानी पूरा टंकी फुल हुआ तो ये सुबह में टंकी क्यों खाली हो गया। আরে এই উঠে দেখ না একটু কি হয়েছে উপরে। দেখছি দেখছি। এই রুবিয়া কোথায়? ঘুমোচ্ছে নিশ্চয়ই। আসলে সারা রাত কান্নাকাটি করেছে, আর ভোরের দিকে একটু ঘুমিয়েছে বলে আর ডাকলাম না। আচ্ছা ঠিক আছে, ও ঘুমোচ্ছে, ঘুমোক, তুই একটু দেখ না পাইপে কি হয়েছে। দেখছি দেখছি। কল থেকে জল পড়ছে না, কিছু না। আরে পাইপটা ভালো করে দেখ না, কোথাও জল পড়ছে না, কিছু না, কি করে কাজকর্ম হবে কে জানে। মনে হচ্ছে পাইপে কিছু একটা আটকেছে। দেখ ভালো করে কি আটকেছে। আব্বি কি হলো? কি হলো? এটা মুন্না। कर रहे तो हम देख रहे टंकी में कि लाल लाल खून का हिस्सा लगा हमको। तो उसका बाद अपने अम्मी को हम बोले टेबल दिए, टेबल देने के बाद हम चढ़ के हम देख रहे मेरा बच्चा जो है टंकी में है। ये जब ढकना खोला ना तो बहुत जोर चिल्लाए, माँ बाबू तैर रहा पानी में, अम्मा फिर भी नहीं। जब हम सदर के गेट खोले ना तो उठ के आके यहाँ खड़ी है चुप से, एकदम कुछ नहीं बोल रही। তাহলে বাচ্চাটাকে পাওয়া গেল ওদেরই বাড়ির জলের ট্যাঙ্কের মধ্যে। হ্যাঁ স্যার, ওরা আইডেন্টিফাইও করেছে এবং বাচ্চাটা মনে হয় 2 দিন জলের ভেতরেই ছিল। তার মানে বাচ্চাটাকে যে বিছানা থেকে তুলেছে সে তখনই ছাদে গিয়ে বাচ্চাটাকে জলের ট্যাঙ্কের মধ্যে ফেলে দিয়েছে, তারপর ওই চাদর বেয়ে নিচে নেমে চলে গেছে একা। ইয়েস স্যার, আপনি প্রথম দিকে ঠিক আন্দাজ করেছিলেন এবং নামার সময় বাচ্চাটা মনে হয় তার সঙ্গে ছিল না। আন্দাজ নয় ডার্লিং, আন্দাজ নয়, এটা যাকে বলে ইনটিউশন। আর তাছাড়া স্যার ওর গলার কাছে দাগটা দেখেছেন? বাচ্চাটা মনে হয় জলে ডুবে মরেনি। হ্যাঁ, একেবারে গলা টিপে। এটা কি মানুষ? একটা 1 বছরের বাচ্চা দেখতে তো মানুষের মতোই স্যার, তাই তাদেরকে খুঁজে পেতেই হবে স্যার। হ্যাঁ, তুমি এক কাজ করো। হ্যাঁ স্যার বলুন। তুমি এই ছবিগুলো ফাইলে রেখে দাও। ওকে স্যার। থাকবে চলে রাখবেন। হ্যাঁ বলুন স্যার। ওই ছাদের ছবিটা দাও তো, ছাদের ছবিটা। ওকে স্যার। কাম অন কুইক। কি বোকা আমি, এই সহজ জিনিসটা আমি আগে দেখিনি। এইবার আমি পেয়েছি তোমায়, ঘরের শত্রু বিভীষণ। ও ভাবি, ভাবি কি হয়েছে? আপনাকে অ্যারেস্ট করা হলো, থানায় চলুন। কেন? ভাবি কি করেছে? আরে আমার কোনো দোষ নেই, আমি কি থানায় গেলেই বুঝতে পারবেন। আসুন। আরে আমি কিছু করিনি। ভাবি কি করেছে বলুন না। সেটা থানায় গেলে। আমার মেয়ে আমার মুন্নাকে ভাবি। हम लोग को भी पता नहीं है सर कि क्यों किया ये। अच्छा, अब वो जब तक अपना बयान देंगे तब हम लोग को पता चलेगा क्यों किए। মতি বিবি, তোমারও তো একটা মেয়ে আছে, মানে তুমিও একটা বাচ্চার মা। হ্যাঁ, আমার একটা মেয়ের সাথে সাথে রুবে আর মুন্নাকেও আমিই দেখাশোনা করতাম।
তোমার দেখাশোনার ফল তো জলের ট্যাঙ্কে দেখা গেল। মানে আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, একটা 1 বছরের বাচ্চাকে কেউ কি করে মারতে পারে? তাও আবার গলা টিপে কি করে মারতে পারে বলো? খুব খারাপ কাজ স্যার, কিন্তু আমি কি করে? মিথ্যে কথা বলো না মতি, মুন্নাকে তুমিই মেরেছো, কেন মারলে? মিথ্যে কথা স্যার, আপনারা ভুল করছেন। আমি কেন ওকে মারবো? আমি ওকে মারিনি স্যার। আমি মিথ্যে কথা বলো না মতি, সত্যি কথা বলো, কেন মারলে মুন্নাকে? তোমায় মেরে হাড়গোড় ভেঙে দিতে ইচ্ছে করছে মতি, আমার সেই সুযোগ দিও না, সত্যি কথা বলো। তোমার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। তুমি যে চাদরটা ছাদে গিয়ে বেঁধে এসেছিলে সেটা তোমারই বিছানার চাদর। মুন্নার সাথে তোমার ছবিতে দেখা গেছে সেই চাদরটা তোমার খাটে পাতা আছে। আর এটা প্রমাণ করতেও আমাদের কোনো অসুবিধা হবে না যে মুন্নাকে গলা টিপে তুমিই খুন করেছো, কারণ আঙুলের দাগটা তোমার। মতি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি না যে তুমি মুন্নাকে মেরেছো কিনা, তোমাকে এটা জিজ্ঞাসা করছি যে তুমি মুন্নাকে মারলে কেন? স্যার ও এমনি বলবে না, লকআপে গিয়ে একটা একটা করে যখন হাড় ভাঙবো তখন সব বলবে। তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বলো তুমি কেন খুনটা করলে? না ডলে, এ এত সোজা কথার মানুষ না। তুমি তোমার হাতের কাজ শুরু করে দাও এর ওপর। আমি সব বলছি, সব বলছি। আমার কেউ নেই স্যার, পর মরে গেল। সাদিক আমাদের দেখাশোনা করতো, কিন্তু ওর বিয়ে হয়ে যাওয়ার পর ও যেন কেমন ছাড়া ছাড়া হয়ে গেল। তারপর ওর ছেলে হলো, তারপর ও আর আমার মেয়েকে কেন দেখতো স্যার? আর আমার শাশুড়ি সারাক্ষণ সাদিকের ছেলেকে নিয়ে আদিক্ষেতায় ব্যস্ত। আমার মেয়ের কি হতো? আমার কি হতো? আমাদের যদি বাড়ি থেকে তাড়িয়ে দিত, আমি কোথায় যেতাম? শুধু এই কারণের জন্য তুমি একটা 1 বছরের বাচ্চা নয় স্যার, 70 স্যার। ও আমাদের পথে বসাতে এসেছিল স্যার। তাও যদি মেয়ে হয়ে জন্মাতো একটা ব্যাপার ছিল, কিন্তু হলো ছেলে। আর সাদিক আর ওর মা সবকিছু ওর ছেলেকেই দিচ্ছিল। তাই আমি ঠিক করলাম, আর নয় তাই গোড়াতেই ওকে সেদিন রাতে যখন ওরা ঘুমোচ্ছিল তখন আমি চুপি চুপি বাচ্চাটাকে কোলে নিয়ে ছাদে চলে গেলাম। পথের কাঁটা আমার মেয়ের, সেই জন্যই তো আমার মেয়ের রাস্তা পরিষ্কার করেছি, না হলে আমার মেয়ে তো রাস্তায় গিয়ে বসতো। তোমার অপরাধের কি শাস্তি হবে সেটা আমি বলতে পারবো না, কোর্ট বলবে। কিন্তু তুমি যে অপরাধ করেছো তার জন্য কোনো শাস্তি যথেষ্ট নয়। মতি বিবিকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা চলছে। আমরা তার কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করছি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে।